ওয়েলকাম সবাইকে। আজকের টপিক কি? আজকে আমরা নতুন নতুন বিষয় শিখতে আছি, আমাদের শেখা চলতেছে। আজকে আমাদের টপিক হচ্ছে পজেসিভ আর্টিকেল। ওকে, পজেসিভ আর্টিকেল কি? পজেসিভ আর্টিকেল হচ্ছে আমরা যখন আমাদের বিলঙ্গিং, কোনো কিছু আমাদেরকে বিলং করে, মানে এটা আমার, এটা তোমার, এটা তার, এটা বুঝাইতে কোনো কিছু মিন করি, সেইগুলাই হচ্ছে আমাদের পজেসিভ আর্টিকেল। যেমন বাংলা আমরা বলে থাকি আমার, তোমার, তার। ওকে, এবং এই আমার এটা কোত্থেকে আসছে? আমি থেকে আমার আসছে, তুমি থেকে তোমার আসছে। সেই জার্মান ভাষায় এই জিনিসটাও আছে। সেইগুলো আসতে আজকে আমরা পরিচিত হব। জার্মান ভাষায় কি কি পজেসিভ আর্টিকেল আছে সেটা। তা আমরা যদি প্রথমত সবগুলো প্রেজোনাল প্রোনোমেনের এখানে লিস্ট দেখি, আমরা একটা লিস্ট দেখতেছি যে আমি, তুমি, সে, না, এর, জি, এস, ইস, ডু, ভিয়ার, ইয়ার, জি, তাই না? এবং এই জিনিসগুলোর পজেসিভ যদি আমরা দেখি, ইসের পজেসিভ হচ্ছে মাইন। ওকে, আমি থেকে আমার, ইস আমি, পজিটিভ আমার। ডু তুমি, পজিটিভ ডাইন, মাইন ডাইন। এয়ার এর পজিটিভ কি? যদি সেটা এয়ার হয় তাহলে তার পজিটিভ হচ্ছে জাইন। এয়ার এর পজিটিভ হচ্ছে জাইন। খুবই ভালোভাবে মাথা নিতে হবে, কারণ অনেক স্টুডেন্টরা এটা গুলায় ফেলে প্রথমে। ওকে, বলতেছে এয়ার ঠিকই, কিন্তু অন্য কিছু বলে ফেলে। এবং এই যে থার্ড পারসন সিঙ্গুলার এয়ার, এটা যদি মহিলা হয় তখন কি? জি। এবং এই জির পজিটিভ কি? ইয়া। পুরুষ হইলে জাইন, জি হইলে হইতেছে ইয়া। ওকে, জি হইলে হইতেছে ইয়া। ভিয়ার মানে আমরা অথবা আমাদের, আমরা, ভিয়ার আমাদের পজিটিভ কি? উনজা, উনজা। ওকে, উনজা, উ এন এস এ এল, উনজা, উনজা। তাহলে মাইন, ডাইন, জাইন, ইয়া, উনজা। তারপর আসি তোমাদের, ইয়া। এই ইয়ার পজিটিভ কি? পজিটিভ হচ্ছে অয়া। ওকে, অয়া, অয়া। এটা গেল। আর একটা কি বাকি থাকে? সেটা হচ্ছে আপনির যে জি, ওকে, সেটা বাকি থাকে। জি, ওই জি হচ্ছে ওইটাও ইয়া, বাট এটা বড় হাতে ইয়া হবে। ওকে, আপনি অথবা আপনারা। এইটার যে দরকার আমাদের কথা বলা, মানে কথা বলতে গেলে অসম্ভব এই প্রেজোনাল পজিটিভ প্রোনোমেন ছাড়া কথা বলা। এই জন্য আমরা বলে থাকি সবসময় প্রোনোমেনের সাথে সাথে প্রেজোনাল প্রোনোমেনের যে আমরা শিখলাম ওইগুলোর সাথে সাথে এখন এই মুহূর্তে এই ভিডিও দেখার পর সবাই পজিটিভ প্রোনোমেন গুলো মাথায় নিয়ে নেবেন। এবং এমন ভাবে মাথায় নিতে হবে যেন এই যে এয়ার, জি, এই দুইটার পজিটিভে কখনোই প্যাচ না লাগে। আবার যে ভিয়ার থেকে উনজা, ইয়ার থেকে অয়া, এইটাও কখনো প্যাচ না লাগে। এবং জিনিসগুলো সত্যি সত্যি মাথায় ক্লিয়ার হওয়া যে কখনোই প্যাচ না লাগবে। ওকে, এবং একবার শিখে ফেললে এটা আসলে আর আপনাদের জটিলতা হওয়ার কিছু না। এবং আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন একদম ক্লিয়ার হয়ে যাবে আমি মনে করি। না হইলে এখানে ডেসক্রিপশন থেকে আইডিয়া নিয়ে নেবেন, দেখবেন, নিজে কিছু নোট ক্রিয়েট করবেন নিজের মতো করে, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। সো পজিটিভ প্রোনোমেন হয়ে গেল। তাইলে ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটা বিষয় আমরা শিখে ফেললাম, ভালোর বিষয়, মজার বিষয়, খুবই প্রয়োজনীয়। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। চাও চাও।